ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, তোমরা যারা 2026-এ অর্থাৎ এই বছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সামটাতে বসবে, তো আমি 2025-এও ইনিশিয়ালি কিন্তু এরকম একটা স্টাডি প্ল্যান নিয়ে আমি এসেছিলাম কোন কোন বই আমাদের মেনলি পড়তে হবে। তো আমি 2026-এর ক্ষেত্রেও আমি এই নিয়ে একটা ফার্স্ট ভিডিও বানাচ্ছি। তোমরা 2025-এ গিয়েও দেখতে পাবে এরকমই সেম ভিডিও, সিমিলার ভিডিও ছিল। যারা তোমরা নতুন তাদের জন্য এটা বেসিক্যালি। ওকে, দেখো এবার যারা এই 3টে লেয়ারই ক্লিয়ার করবে, আমাদের কিন্তু লেয়ার 1 আমাদের প্রথম পরীক্ষা হবে, সেটা মোস্ট প্রবাবলি জুন মাসে হবে। আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম। তো যারা এক্সামটাতে টপ করবে, অর্থাৎ 3টে লেয়ার পর্যন্ত যারা ক্লিয়ার করে ফাইনালি কিন্তু সেই শিরোপাটা পাবে, তাদের কিন্তু একটা ওভারঅল স্টাডি প্ল্যান বা ওভারঅল কিন্তু রিসোর্স হিসাবে ধরতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিন্তু সেই লেভেলের হবে। এরকম নয় যে তুমি লেয়ার 1-এর জন্য শুধু পড়াশোনা করছো, বাকিগুলো তুমি করবে না। প্রথম থেকেই একটা অ্যাডভান্স লেভেলে কিন্তু পড়াশোনা করতে হবে। এটা ধরে নেওয়া হচ্ছে যেহেতু তোমরা ভিএসও এক্সামটাতে অ্যাপিয়ার করবে, অর্থাৎ তোমাদের বেসিকগুলো কিন্তু ক্লিয়ার আছে। ওকে, তো দেখো এই ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করব, সেই ক্ষেত্রে দেখো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 7 এবং ক্লাস 8-এর যে বইগুলো আছে, সেই বইগুলোই কিন্তু আবার কিন্তু ঝালাই দিতে হবে। ঠিক আছে, সেগুলোকে কিন্তু আবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। কেসি নাগের যে বইটা, এটা মাস্ট। কেসি নাগের বইটা কিন্তু পড়তেই হবে এবং এখান থেকে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি এবং মিসলেনিয়াস সেকশনটা, এই যে মিসলেনিয়াস সেকশনটা আছে অর্থাৎ বিবিধ প্রশ্নমালা, সেইটা কিন্তু তোমরা ক্লাস 7 আর 8-এর বইতে শেষের দিকে আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। ওকে, আর জিওমেট্রিটা অবশ্যই কিন্তু মাস্ট প্র্যাকটিস, মানে করতেই হবে এটা। এটা হলো আমাদের অঙ্কের ক্ষেত্রে। তার মানে অঙ্কের ক্ষেত্রে আমরা বোর্ডের যে বইটা আছে সেটাকে আমরা করব, আর মেনলি ফোকাস করব কেসি নাগের বইয়ে যে অঙ্কগুলো, যেগুলো ওয়ার্কড আউট এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল ধরো উদাহরণের অঙ্ক বা অনুশীলনীর অঙ্ক, এবং স্পেসিফিক্যালি এই মিসলেনিয়াস সেকশনের প্রশ্নটা। দেখা গেছে অনেক সময় মিসলেনিয়াস সেকশনের প্রশ্ন থেকে ডিটো কিন্তু কোশ্চেন কপি হয়েছে। ওকে, তো এটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এখানে কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7 আর 8-এ যে টেক্সট বইটা আছে, টেক্সট বইটা তোমরা পড়বে এবং তোমরা যে যে রাইটারই পড়ো না কেন, দেখো 7 আর 8-এর তো তোমরা বই থেকেই পড়বে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইটা। আর রায় মার্টিনের যে বইটা আছে, এই বইটা কিন্তু খুবই ভালো এই ধরনের অলিম্পিয়াড বা অ্যাডভান্স লেভেলের এক্সামের জন্য। ঠিক আছে, সেখানে প্রত্যেকটা এমসিকিউ এবং ডিপ কনসেপ্ট ক্লিয়ার রাখাটা অত্যন্ত দরকার কিন্তু। সুতরাং তোমরা এখন থেকেই কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে রয় মার্টিনের বইটা পড়তে পারো। সিমিলার জিনিস যেটা লাইফ সায়েন্সের প্রশ্ন, বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের এটা হচ্ছে তোমাদের গেম চেঞ্জার। ঠিক আছে, কারণ লাইফ সায়েন্সটা হয়তো অনেকেরই ভালো হবে, বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সটাই তোমাদের কিন্তু ডিফার করে দেবে। অঙ্কটাও কিন্তু অনেকে পারবে। ওকে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখো এটা বলা হচ্ছে ইজি মার্কস জোন, মানে এইখানে আমরা প্রশ্নগুলো খুব একটা হার্ড হয় না। তো ক্লাস 7 আর 8-এর বই পড়তে হবে, রায় মার্টিনের বইটা পড়বে, ফুললি এমসিকিউ আর কনসেপ্ট বেস যেগুলো প্রশ্ন আছে সেইগুলো কিন্তু তোমরা করতে থাকবে। ওকে, সাথে তোমাদের গত 22, 23, 24, 25 4 বছরের 3টে লেয়ার, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 প্রশ্ন কিন্তু থরলি সলভ করতে হবে। এবার তোমাদের যেহেতু জুন মাসে লেয়ার 1 এক্সাম হবে, সেই ক্ষেত্রে এখন তোমরা লেয়ার 1-এর উপর কনসেন্ট্রেট করতে পারো। ঠিক আছে, আর আমার চ্যানেলে যে স্কলার পোর্টালের যে চ্যানেলটা আছে, সেইখানে তোমরা প্লে লিস্টে যাবে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কিভাবে প্লে লিস্টে যাবে। সেখানে কিন্তু তোমরা ইয়ার ওয়াইজ কিন্তু সমস্ত লেয়ারের কিন্তু আনসার পেয়ে যাবে। ওকে, তোমাদের কাছে পুরো ওটা কিন্তু সব কমপ্লিট সলিউশন করে দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হচ্ছে। ওকে, আর এই প্রসঙ্গে বলে রাখি, গত বছর কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে লেয়ার 1-এ 60, লেয়ার 2-তেও 60-এর উপরে ক্যান্ডিডেট ওরা কিন্তু ক্লিয়ার করেছিল, এবং ফাইনালি লেয়ার 3-তে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে 100 জনের মধ্যে থেকে স্কলার পোর্টালের ফ্যামিলি থেকে কিন্তু 15 জন কিন্তু চান্স পেয়েছে। তো এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। সেটার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, এবং যারা যারা লেয়ার 1, লেয়ার 2 বা লেয়ার 3 ক্লিয়ার করেছিল, ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও বানানো আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। ওকে, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন এসেছো। তোমাদের কিন্তু এই চ্যানেলটা তোমাদের কিন্তু এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পাওয়ার সাথে যদি তোমরা যুক্ত হও,
তোমাদের পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে কিন্তু। ওকে, এই লেয়ার ওয়ান লেয়ার টু বা লেয়ার থ্রি ক্লিয়ার করাগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব ইজিয়ার হয়ে যাবে। ওকে, প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে পরে গত বছর বা তোমাদের দাদা দিদিরা যারা স্কলার পোর্টালের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তারা আশা করি সেম কথাটাই বলবে। তো যাই হোক, সাথে থেকো। আচ্ছা, এইবার তোমাদের একটা বলি, ওভারঅল একটা গাইড আছে আপাতত মার্কেটে, সেটা হচ্ছে গাইড টু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। এটা অসীম রায় স্যার লিখেছেন। বইটা বুক গ্যালাক্সি পাবলিকেশনের থেকে। তোমরা নিকটবর্তী তোমাদের যে বইয়ের দোকান বা বুক স্টল আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যদি কলকাতায় থাকো তাহলে তো অবশ্যই তোমরা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারবে। যাই হোক, এই বইটা তোমরা নিয়ে, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আছে এবং এখানে কিন্তু প্রচুর মানে কোশ্চেনের কালেকশন বেশ ভালোই আছে। তো লেয়ার ওয়ানের রেসপেক্টে যদিও এই বইটা সাফিসিয়েন্ট নয়, বাট লেয়ার ওয়ানের রেসপেক্টে আমি বলবো যে আহ, ঠিকঠাক বই, মানে তোমরা প্রিপারেশন করতে পারো, স্টার্ট করতে পারো। সাথে ইন্ডিভিজুয়াল বইগুলো বইগুলো তো পড়তেই হবে, আর সলভও করতে হবে, ঠিক আছে? যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা পুরোটা দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমরা কমেন্ট করো, এবং নতুন যারা স্টুডেন্ট আছো তারা যদি আমাদের ব্যাচে জয়েন করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করতে পারো। তবে তবে এটা কিন্তু পেইড ব্যাচ হবে। ওকে, খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের যাতে খুব ভালো হয় এক্সাম, আর তোমাদের প্রিপারেশন নিয়ে তোমরা যাতে খুব ভালো মতো নিজেরা প্রতিষ্ঠিত হতে পারো এবং এক্সামে খুব ভালো ফল করো, সেই বাসনা রইল। তো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।